আধুনিক প্রযুক্তিতে গৌরমতী আম চাষে লাখপতি গোলাম মোস্তফা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরাজিনেশ্বরী গ্রামের গোলাম মোস্তফা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ গৌরমতী আম চাষে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম প্রকল্পের আওতায় ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত আম উৎপাদন করে তিনি এখন এলাকার অনুকরণীয় কৃষকে পরিণত হয়েছেন। আমার এই বাগানে 1 একর মাটিতে আমার মানে 29,500 ব্যাগ কিনতে আমার 1,20,000 টাকা আমার খরচ হয়ে গেছে। আর এই যে মনে করেন যে বাঁশ বা এই যে পাহারাদার ইত্যাদি খরচ আমার সর্বোদয় 2,20,000 টাকা আমার খরচ। ইনশাল্লাহ আমি মনে করেন যে 12 লক্ষ টাকা আমি পাবো ইনশাল্লাহ, আল্লাহ আমাকে দিবেন। আর ইতিপূর্বে আমি বিক্রিও করছি, আজকেও আমি বিক্রি করতেছি, 1 গাড়ি মাল দেব। আর সরকার বীরগঞ্জ উপজেলা থেকে কৃষি অফিস থেকে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। 2,000 দিয়েছে ব্যাগ, একটা সেলো মেশিন সেচের জন্য দিয়েছে, আর অন্যান্য ফুড মেশিন দিয়েছে। তো সম্মানিতভাবে সম্মাননা একটা দিনাজপুর জেলা থেকে আমাকে ডাকে নিয়ে যায়, ওরা সম্মাননা হিসাবে আমাকে একটু পুরস্কার দান করেছে। এই হলো আমার অবস্থা। গোলাম মোস্তফা 2017 সালে গৌরমতী আমের বাগান করেন। 2022 সালে বাগানে ব্যাপক ফলন শুরু হয়। এবছর অনুকূল আবহাওয়ার কারণে বাম্পার ফলন হয়েছে এবং দামও ভালো মিলছে। তার 1 একর জমির বাগানে এবছর 29,500টি আম ব্যাগিং করেছেন। আম উৎপাদনে খরচ হয়েছে প্রায় 3,20,000 টাকা। বিক্রয় শেষে প্রায় 12 লাখ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন। আমার নাম ধনহরি, আমি এই বাগানের কাজ করি এবং এই বাগানের কাজ যে আমরা করি প্রতি সিজনে আমাদেরকে ডাকায় এবং আমরাও কাজ করি। এই বাগানের মনে করো হাজিরা দিই, আমসিরা হাজিরা দিই এবং হাজিরাতেই আমাদের মোটামুটি অফ সিজনে একটা মোটামুটি আমাদের বাড়তি ইনকাম হয় এবং বাগানের মালিকও আমাদেরকে ডাকায় যে প্রতি সিজনেই আম চাইতে হবে এবং তোমাদেরকে আসতে হবে, তোমাদের দিয়েই আমরা আম ছিঁড়ে নিব। কেন প্রতি মনে করো প্রতি সংখ্যাকে দিয়ে কাজ করার সুবিধা হয় না, ছিঁড়ানো যাবে না। হ্যাঁ, এর জন্য আমাদেরকে প্রতি সিজনে ডাকা হয় এবং আমরাও আসি। মোটামুটি যাদেরকে 700 থেকে 800 টাকা হাজিরা দেয় এবং প্রতি সিজনে আমরা এটা এইভাবেই কাজ করে থাকি। আর এই বাগানে যে আমগুলা হয় সেই আম দেখে মালিকও খুশি হয়, আমরাও খুশি হই এবং এবারকে আর সিজনেই দেখা যায় মোটামুটি ভালো আম ফলন হয়েছে এবং আমরা দেখে মোটামুটি খুশি হয়েছি যে এইভাবে প্রতি বছরে যদি হয় প্রতি বছরে আমরা কাজ করতে পারবো এবং মালিকও আমাদেরকে ডাকাবে। এইটা আমাদের বাড়তি রায়। বাগান থেকে প্রতিমন আম 4,500 টাকা থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে আম সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আমের সাইজ বড় ও চমৎকার স্বাদের কারণে ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান তিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ। আমি ঢাকা থেকে আসছি, ঢাকা গাজীপুর বাইপাস হয়ে। এই বাইপাস থেকে প্যাকিং পদ্ধতিতে যে আমটা আছে অর্গানিক পদ্ধতি, এটা বিষ মুক্ত আমরা নিয়ে যাচ্ছি। আমি লাস্ট সময় শেষ সময় যেমন চাহিদা আছে এই মালের এবং যে মাল অনেক সুস্বাদু, বিষ ছাড়া বিষমুক্ত, এটা নিয়ে যায় তারাই। আমি অনেক লাভবান হয়েছি, আবার ইনশাল্লাহ নিয়ে যাব। আমিও অনেক কষ্ট করে বিষ ছাড়াই অর্গানিক। আমি এনার কাছ থেকে নিচ্ছি 5,000 টাকা। আমরা কেজিতে বিক্রি করি 120, 30, 35, 40। তো মোটামুটি ভালো, ইনশাআল্লাহ লাভবান হয়, আমরাও লাভবান হই, উনি যে উৎপাদন করছে উনিও লাভবান হন। এখন তো শেষ সিজনে, এখন আর আম পাওয়া যায় না, অন্যান্য আম এ দিয়ে আমটা যেহেতু শেষ সিজনে পাওয়া যাচ্ছে, চাহিদা মানে মানুষের চাহিদা ভালোই আছে। গোলাম মোস্তফা বলেন, কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও আধুনিক পরিচর্যার কারণে আমার বাগানের সব আম রপ্তানিযোগ্য মানের হয়েছে। আমের ভারে অনেক ডাল মাটিতে নুয়ে পড়েছে। ব্যাগিং পদ্ধতিতে চাষ করায় কীটনাশকের প্রয়োজন হয়নি। তিনি আরও জানান, আমাদের দেশে অনেক বেকার যুবক আছেন। নিজের জমি বা লিজে নেওয়া জমিতে এই আমের বাগান করলে তারা লাভবান হতে পারবেন আর বেকারত্ব কমে আসবে। বীরগঞ্জ উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রুনিং, বেগিং ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রদর্শনী স্থাপন করি। এর মাধ্যমে গোলাম মোস্তফা 50 শতক জমির জন্য সে সার, বীজ সহ অন্যান্য ব্যাগ সহ অন্যান্য উপকরণ পায় এবং আমরা তাকে কারিগরি পরামর্শ প্রদান করি। গৌরমতী আম, এই আমটি অত্যন্ত লাভজনক এবং
বিদেশে রপ্তানিযোগ্য বিধায় আমরা তাকে এই আমটি চাষাবাদের জন্য পরামর্শ দেই। সেই পরামর্শ অনুযায়ী সে বেগিং করে বালাই ব্যবস্থাপনা করে এখন তার এটা বেশ সুন্দর ফলন হয়েছে এবং সে অত্যন্ত আনন্দিত যে এত পরিমাণ আম ধরেছে এবং সব আমগুলা রোগমুক্ত, দাগমুক্ত এবং একটা বিদেশেও রপ্তানির একটা সম্ভাবনা আছে। তা আমরা বীরগঞ্জ উপজেলা থেকে রপ্তানিযোগ্য আম, বিশেষ করে ব্যানানা ম্যাঙ্গো, গৌরমতি, বাড়ি আম 4 সহ যেসব আম রপ্তানিযোগ্য, এই সব রপ্তানিযোগ্য আম আবাদ বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি। আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে যারা গৌরমতি, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো আম চাষাবাদে আগ্রহী হচ্ছে। উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম জানান, ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করলে ফলন ভালো হয়, আমের চেহারা আকর্ষণীয় থাকে এবং কীটনাশক মুক্ত হওয়ায় বিদেশে রপ্তানি সম্ভব হয়। গোলাম মোস্তফার সাফল্য দেখে এলাকায় আরও অনেকে এখন গৌরমতি সহ বিদেশে রপ্তানিযোগ্য আম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমার নাম অধীর, আমি এই এলাকারই ছেলে। আমি এখানে বাগান দেখতে আসছি, গোলাম মাহমুদ আমের বাগান। অসময়ে আমের বাগান লাগাইছে, আম খুলছে, লাভবান হয়েছে উনি, এই জন্য আমরা আম দেখতে আসছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।